স্মরণ করো যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছা না পর্যন্ত আমি থামব না, যদিও যুগের পর যুগ এভাবে চলতে হয়। সূরা কাহাফ আয়াত ৭। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অদৃশ্য কিছু জ্ঞান শিক্ষা দিতে চেয়েছেন, তাই তিনি তার রাসূলকে এই স্বপ্নটি দেখিয়েছেন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে নবী রাসূলদের রুইয়া বা স্বপ্ন আর একজন সাধারণ মানুষের স্বপ্ন এক নয়। নবী রাসূলদের স্বপ্ন বাস্তব হতেও বেশি সত্য। এই স্বপ্নে মূসা আলাইহিস সালামকে মোট ৩টি ঘটনা দেখানো হয়েছে। এই ৩টি ঘটনার প্রত্যেকটি মূসা আলাইহিস সালামের জীবন ও মিশনের সাথে সরাসরিভাবে সম্পর্কিত ছিল, এবং এই ৩টি ঘটনা হতে প্রাপ্ত শিক্ষাগুলো তার উপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালনে অত্যন্ত সহায়ক ছিল। মূসা আলাইহিস সালামকে দেখানো স্বপ্নে তিনি তার সঙ্গী ইউশা আলাইহিস সালামকে বলেছেন তাকে দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছতেই হবে, যদিও তাকে যুগ যুগ ধরে সফর করতে হয়। এটি স্বপ্ন না হলে একজন রাসূল কখনোই এমন কথা বলতে পারেন না, কেননা আল্লাহ তাকে একটি জাতির জন্য রাসূল করেছেন, তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। মৃত্যু পর্যন্ত সকল নবী রাসূলদের একমাত্র কর্তব্য হচ্ছে রিসালাতের দায়িত্ব পালন করা, সব সময় তার জাতিকে পথ নির্দেশ করা, বিশেষ করে যখন তার জাতি গন্তব্যহীন, উদ্দেশ্যহীন আর অবাধ্য। আল্লাহ তাআলা বনী ইসরাইলকে মূসা আলাইহিস সালামের নেতৃত্বে ১০০ বছরের দাসত্ব জীবন থেকে মুক্ত করেছেন, তাদের জন্য তাওরাত নাজিল করেছেন, তাদের জন্য গায়েব হতে রিজিকের সুব্যবস্থা করেছেন। এতদ সত্ত্বেও তারা আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে মিশরের দেবতা এইপিসের পূজায় লিপ্ত হয়। আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে জেরুজালেম ভূমিতে যেতে অস্বীকৃতি জানায়। শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে আযাবে গ্রেফতার করেন, তাদেরকে ৪০ বছরের শাস্তি দেওয়া হয়। এই ৪০ বছর তারা ভূমিহীন, ঠিকানাহীন হয়ে যাযাবর জাতির মতো বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। কোনো রাসূলের জন্য এমনটা শোভা পায় না যে তিনি তার জাতি এবং রিসালাতের দায়িত্ব ত্যাগ করে যুগের পর যুগ কোনো এক স্থানের খোঁজ করবেন। সুতরাং প্রথম আয়াত থেকেই এটা পরিষ্কার যে পুরো ঘটনাটি মূসা আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অদৃশ্য কিছু জ্ঞান শিক্ষা দিতে চেয়েছেন, তাই তিনি তার রাসূলকে এই স্বপ্নটি দেখিয়েছেন। স্মরণ করো যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছা না পর্যন্ত আমি থামব না, যদিও যুগের পর যুগ এভাবে চলতে হয়। এই আয়াতে বর্ণিত দুটি সমুদ্রের একটি হচ্ছে বাহ্যিক জ্ঞানের সমুদ্র, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ জ্ঞানের সমুদ্র। অন্যভাবে বললে একটি প্রাকৃতিক জগতের জ্ঞান, আরেকটি আধ্যাত্মিক জগতের জ্ঞান। এই দুই জ্ঞানের মিলনস্থলেই প্রকৃত জ্ঞানী ব্যক্তির সন্ধান মিলে। অন্যভাবে বললে প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যিনি তার বাহ্যিক দৃষ্টি এবং অভ্যন্তরীণ দৃষ্টি দিয়ে এই জগৎকে পর্যবেক্ষণ করে, জগতে হাজির খোদাই নিজামকে অনুভব করে, রহমানের অপ্রকাশিত কুদরতকে চর্মচক্ষু এবং অন্তর্চক্ষু উভয় দিয়েই অবলোকন করে, খিজিরের মতোই যার দুই চোখ অর্থাৎ চর্মচক্ষু ও অন্তর্চক্ষু উভয় জাগ্রত। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা উভয়ে যখন সেই দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছল, তারা তাদের সাথে নিয়ে আসা ভাজা মাছের কথা ভুলে গেল, আর মাছটি মূসা আলাইহিস সালামের দৃষ্টির অগোচরে বিস্ময়করভাবে সুরঙ্গের মতো নিজের পথ করে সাগরে নেমে গেল। অতঃপর যখন তারা আরও অগ্রসর হল, মূসা তার সঙ্গীকে বলল, আমাদের দুপুরের খাবার সেই ভাজা মাছটি আনো, আমরা এ সফরে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। খাবারের কথা বলতেই তার সঙ্গী বলল, আপনি কি লক্ষ্য করেছেন যে আমরা যখন সাগর তীরে পাথরটিতে বিশ্রাম করছিলাম তখন মাছের সাথে যা ঘটেছিল আমি তা আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম। শয়তানি সেটার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল, আর মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করে সাগরে নেমে গেল। মূসা বলল, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম। তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল। অতঃপর তারা সেই সাগর তীরে আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পেল, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি এবং তাকে আমার পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছি। মূসা তাকে বলল, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি, যাতে আপনাকে যে সত্য জ্ঞান দেয়া হয়েছে তা আমাকে শিক্ষা দিবেন? সে বলল, আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। আপনি কিভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্তের বাইরে? মূসা বলল, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। সে বলল,
আচ্ছা, আপনি যদি আমার অনুসরণ করবেনই, তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে বিষয়ে আপনাকে কিছু বলি। সূরা কাহাফ আয়াত 61-70। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যাকে রাসূল বানিয়েছেন, তাওরাতের মতো কিতাব দান করেছেন, যাকে শিক্ষা দেন জিবরিলের মতো একজন সম্মানিত ফেরেশতা, যার পথপ্রদর্শক স্বয়ং আল্লাহ তাআলা নিজে, যিনি আল্লাহর মহান সত্তার সাথে সরাসরি কালাম করেন, যিনি তার উম্মতকে, তার কওমকে তাওহীদ, রিসালাত আর আখিরাতে শিক্ষা দেন, যিনি নিজে আল্লাহর নিদর্শন, যার লাঠি আল্লাহর নিদর্শন, যার কথা আল্লাহর নিদর্শন, তার থেকে জ্ঞানী ব্যক্তি আর কে হবে? তার থেকে সত্য আর সঠিক জ্ঞানের অধিকারী আর কে হবে? একজন রাসূল জীবিত অবস্থায় তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, আর সত্য জ্ঞান একমাত্র তার কাছেই আছে, কারণ তার জ্ঞানের উৎস আল্লাহ তাআলার মহান সত্তা নিজে। সুতরাং এই আয়াতগুলো থেকেও এটা পরিষ্কার যে পুরো ঘটনাটি মূসা আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অদৃশ্যের কিছু জ্ঞান শিক্ষা দিতে চেয়েছেন, তাই তিনি তার রাসূলকে এই স্বপ্নটি দেখিয়েছেন। এই সফরে মোট 3টি ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা উভয়ে যাত্রা শুরু করল। পরে যখন তারা নৌকায় আরোহণ করল, তখন সে তাতে ছিদ্র করে দিল। মূসা বলল, আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করে দেওয়ার জন্য তাতে ছিদ্র করলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা বলল, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অত্যাধিক কঠোরতা অবলম্বন করবেন না। অতঃপর তারা আবার চলতে লাগলো। অবশেষে যখন তারা এক বালকের সাক্ষাৎ পেল, তখন সে তাকে হত্যা করল। মূসা বলল, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার কোনো অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে কখনোই ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা বলল, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে প্রশ্ন করি, তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। তখন আমার ওজর আপত্তি চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। অতঃপর তারা দুজন চলতে শুরু করল। অবশেষে যখন তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছল, তখন তাদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেল, যা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সে তখন প্রাচীরটি সোজাভাবে দাঁড় করিয়ে দিল। মূসা বলল, আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। সে বলল, এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এখন আপনাকে তার ব্যাখ্যা দিচ্ছি। নৌকাটির বিষয় হলো, তা ছিল কিছু দরিদ্র লোকের যারা সমুদ্রে কাজ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছি, কারণ তার পেছনে ছিল এক রাজা যে নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিত। আর বালকটির বিষয় হলো, তার পিতামাতা ছিল মুমিন। অতঃপর আমি আশঙ্কা করলাম যে সে সীমা লঙ্ঘন ও কুফরি দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। তাই আমি চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এমন এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উত্তম ও দয়া মায়ায় ঘনিষ্ঠতর। আর প্রাচীরটির বিষয় হলো, তা ছিল শহরের দুজন ইয়াতীম বালকের, এবং তার নিচে ছিল তাদের গুপ্তধন, আর তাদের পিতা ছিল সৎকর্ম পরায়ণ। তাই আপনার রব তাদের প্রতি দয়া পরবশ হয়ে ইচ্ছে করলেন যে তারা প্রাপ্তবয়স্ক হোক এবং তারা তাদের ধনভাণ্ডার উদ্ধার করুক। আর আমি নিজ থেকে কিছু করিনি। এ হলো সেই বিষয়ের ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। সূরা কাহাফ আয়াত 71-82। আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে পুরো ঘটনাটি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছেন। আমরা আরও বলেছিলাম যে স্বপ্নে দেখা 3টি ঘটনাই মূসা আলাইহিস সালামের জীবন এবং তার উপর অর্পিত রিসালাতের দায়িত্বের সাথে সরাসরি সম্পর্কিত। স্বপ্নে দেখা 3টি ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অদৃশ্যের কিছু জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমরা এখন সেই শিক্ষাগুলো এক এক করে বর্ণনা করব। প্রথম ঘটনাটিতে নৌকায় আরোহণ করার পর আল্লাহর সেই বান্দা নৌকায় একটি ছিদ্র করে দেন। ফলে মূসা আলাইহিস সালাম ভয় পেলেন যে তারা সবাই পানিতে ডুবে যাবেন। পরবর্তীতে বিদায় নেয়ার পূর্বে আল্লাহর বান্দা এর ব্যাখ্যাও করে দেন। মূসা আলাইহিস সালাম তার বাহ্যিক দৃষ্টি বা চর্মচক্ষু দিয়ে দেখছিলেন, তাই এই ক্ষতির মধ্যে তিনি কোনো কল্যাণ দেখতে পাচ্ছিলেন না। কিন্তু যখন তাকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে বলা হলো, তখন তিনি উপলব্ধি করতে পারলেন
যে যেহেতু এক অত্যাচারী রাজা জোরপূর্বক দরিদ্র মানুষের নৌকা ছিনিয়ে নিচ্ছিল, তাই তাদের নৌকাকে রক্ষা করার জন্যই তাতে ছিদ্র করে দেয়া হয়েছিল। তাদের কল্যাণের জন্যই নৌকাতে ছিদ্র করে দেয়া হয়েছিল, এমন কল্যাণ যা তখনও অপ্রকাশিত ছিল। সুতরাং সকল অনিষ্ট অকল্যাণ নয়, অনেক সময় তা এমন কল্যাণ নিয়ে আসে যা তখন পর্যন্ত অপ্রকাশিত ছিল। ঠিক এমনটাই মুসা আলাইহিস সালামের সাথে তার জীবনের প্রথম অধ্যায় অর্থাৎ শৈশবে ঘটেছিল, যখন আল্লাহ তাআলার এক বিশেষ দূত, এক বিশেষ ফেরেশতা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে বার্তা নিয়ে এসেছিল। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, যখন তুমি শিশু মুসার ব্যাপারে আশঙ্কা করবে যে হয়তো তাকেও হত্যা করা হতে পারে, তখন তাকে নীল নদে নিক্ষেপ করে দিও। তুমি ভয় করো না এবং চিন্তাও করো না যে আমি তোমার সন্তানকে ডুবিয়ে মারব। নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিব। আমি তোমার সন্তানকে নীল নদে নিক্ষেপ করতে বলছি, কারণ মিশরের অত্যাচারী রাজা জোরপূর্বক বনী ইসরায়েলের সন্তানদের ছিনিয়ে নিয়ে হত্যা করছে। সুতরাং তোমার সন্তানকে রক্ষা করার জন্যই তাকে নদীতে নিক্ষেপ করতে নির্দেশ দেয়া হচ্ছে। তার কল্যাণের জন্যই তাকে নদীতে ভাসিয়ে দিতে বলা হচ্ছে, এমন কল্যাণ যা এখনও অপ্রকাশিত। সূরা কাসাস আয়াত 7। দ্বিতীয় ঘটনাটিতে আল্লাহর সেই বান্দা একটি নিষ্পাপ বালককে হত্যা করেন এবং পরবর্তীতে বিদায় নেয়ার পূর্বে এর একটি ব্যাখ্যাও প্রদান করেন। মুসা আলাইহিস সালামের স্বপ্নে দেখা এই দ্বিতীয় ঘটনাটি তার জীবনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তার যৌবনে ঘটে যাওয়া একটি ঘটনার সাথে মিল রাখে। আল্লাহ তাআলা বলেন, আর যখন মুসা যৌবনে পদার্পণ করল এবং পরিণত বয়স্ক হল, তখন আমি তাকে হিকমা ও জ্ঞান দান করলাম, আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। আর সে শহরে প্রবেশ করল যখন তার অধিবাসীরা ছিল অসতর্ক, তখন সেখানে সে দুজন লোককে সংঘর্ষে লিপ্ত অবস্থায় পেল। একজন বনী ইসরাইল তার নিজের দলের এবং অপরজন তার শত্রু দলের। তখন তার নিজের দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। তখন মুসা তাকে ঘুষি মারল। এভাবে সে তাকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করে বসল। মুসা বলল, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই সে পথভ্রষ্টকারী প্রকাশ্য শত্রু। সে বলল, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। মুসা বলল, হে আমার রব, আপনি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমি আর কখনো অপরাধীদের সাহায্যকারী হব না। অতঃপর ভীত প্রতীক্ষারত অবস্থায় সেই শহরে তার সকাল হলো। হঠাৎ সে শুনতে পেল যে লোকটি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল, সে আবার সাহায্যের জন্য চিৎকার করছে। মুসা তাকে বলল, নিশ্চয়ই তুমি তো একজন স্পষ্ট বিভ্রান্ত ব্যক্তি। অতঃপর মুসা যখন উভয়েরই শত্রুকে ধরতে চাইল, তখন সেই লোকটি বলে উঠল, হে মুসা, তুমি কি আমাকেও হত্যা করতে চাও, যেমন গতকাল একটি লোককে তুমি হত্যা করেছ? তুমি তো জমিনে কেবল স্বৈরাচারী হতে চাচ্ছ, আর তুমি তো সংশোধনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাচ্ছ না। অতঃপর শহরের দূর প্রান্ত থেকে একজন লোক ছুটে আসলো। সে বলল, হে মুসা, নিশ্চয়ই রাজার পরিষদবর্গ তোমাকে হত্যার পরামর্শ করছে, তাই তুমি এখনই মিশর থেকে বেরিয়ে যাও, নিশ্চয়ই আমি তোমার জন্য কল্যাণকামীদের একজন। তখন সে ভীত সতর্ক অবস্থায় শহর থেকে বেরিয়ে পড়ল। বলল, হে আমার রব, আপনি জালিম কম থেকে আমাকে রক্ষা করুন। সূরা কাসাস আয়াত 14-22। এই আয়াতগুলো থেকে এটা পরিষ্কার যে মুসা আলাইহিস সালাম দুর্ঘটনাক্রমে একজন ব্যক্তিকে হত্যা করেছেন। এজন্য তিনি ভীষণ অনুতপ্তও ছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন। যদিও আল্লাহ তাকে ক্ষমা করেছেন, তবে অন্যায়ভাবে গ্রেফতার হওয়া এবং বিচারিক হত্যার আশঙ্কায় তিনি মিশর ভূমি ত্যাগ করে মাদিয়ান বা বর্তমান জর্ডানে চলে আসেন। স্বপ্নে দেখা নিষ্পাপ শিশু হত্যার সাথে মুসা আলাইহিস সালামের দ্বারা সংঘটিত হত্যার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন কি? এটা সত্য যে মুসা আলাইহিস সালাম ভুলবশত একজন ব্যক্তিকে হত্যা করেছেন, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাই মুসা আলাইহিস সালামকে মাদিয়ানে পলায়ন করতে বাধ্য করেছে এবং মুসা আলাইহিস সালামের মাদিয়ান গমন তার জীবনে অনেক কল্যাণ বয়ে এনেছে যা তখনও অপ্রকাশিত ছিল। তিনি মাদিয়ানে একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন, সেখানে তিনি তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। জীবনের পরবর্তী 10 বছরে অনেক ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন এবং সর্বোপরি অসংখ্য বনী ইসরায়েলকে তাদের 100 বছরের দাসত্বের জীবন থেকে মুক্ত করেছেন।
হাজার হাজার মানুষকে বিশুদ্ধ তাওহীদের ছায়াতলে একত্রিত করেছেন। সুতরাং স্বপ্নে দেখা নিষ্পাপ শিশু হত্যা তার পিতামাতার জন্য যেমন অনিষ্ট ছিল না, ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামের দ্বারা সংঘটিত হত্যাও মুসা আলাইহিস সালামের জন্য অনিষ্ট বা অমঙ্গল ছিল না। তৃতীয় ঘটনাটিতে আল্লাহর সেই বান্দা এবং মুসা আলাইহিস সালাম উভয়ে এমন এক জনপদে পৌঁছলেন যে জনপদের মানুষ অত্যন্ত রুক্ষ এবং অভদ্র। উভয়ে ক্লান্ত মুসাফির হিসেবে কিছু খাবার ও পানি চাইলেও জনপদের সকলে তা প্রদান করতে অস্বীকার করে। জনপদের মানুষ প্রচণ্ড রুক্ষ হলেও আল্লাহর সেই বান্দা জনপদের একটি ধ্বংসপ্রাপ্ত প্রাচীরকে সুদৃঢ় করে দিয়েছেন, অথচ তিনি এর জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। বিদায় বেলায় আল্লাহ সেই বান্দা এর ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি এমনটা করেছেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই দেয়ালের নিচে লুকিয়ে রাখা গুপ্তধন হতে উপকৃত হতে পারে। অবশ্যই জনপদের অধিবাসীরা রুক্ষ, অবশ্যই তিনি এই পরিশ্রমের জন্য কোনো পারিশ্রমিক নেননি, তবে তার এই পরিশ্রম ভবিষ্যতে দুটি ইয়াতীম সন্তানের জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে। মুসা আলাইহিস সালামের স্বপ্নে দেখা পূর্ববর্তী দুটি ঘটনার ন্যায় এই তৃতীয় ঘটনাটিও তার জীবনের শেষ অধ্যায়, অর্থাৎ নবুয়ত লাভের পর তার বাকি জীবন ও তার উপর অর্পিত রিসালাতের দায়িত্বের সাথে সরাসরিভাবে সম্পর্কিত। আমরা সবাই জানি যে মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভের পর আল্লাহ তাআলার নির্দেশে ফেরাউনের কাছে তাওহীদের বার্তা নিয়ে যান। পাশাপাশি আল্লাহ তাআলার পক্ষ হতে এই বার্তাও পৌঁছে দেন যে তার কওম বনী ইসরাইলকে অবশ্যই দাসত্ব থেকে মুক্তি দিতে হবে, কিন্তু দাম্ভিক ফেরাউন এই দুটি বার্তাকেই প্রত্যাখ্যান করে। পরবর্তীতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে কিছু কৌশল অবলম্বন করে তার কওম সমেত মিশর ভূমি ত্যাগ করেন, কিন্তু সপ্তাহ যেতেই মুসা আলাইহিস সালাম বুঝতে পারেন যে তিনি এমন এক কওমের জন্য মেহনত করছেন যারা রুক্ষ আর অভদ্র, যারা এত নিয়ামত প্রাপ্তির পরও আল্লাহ তাআলার অবাধ্য। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হলো তার কওম প্রচণ্ড রুক্ষ হলেও তাকে এই ধ্বংসপ্রাপ্ত কওমের জন্যই পরিশ্রম করতে হবে। এই কওমকে সুদৃঢ় করে গড়ে তুলতে হবে। তাকে এমনটা করতে হবে কারণ এই কওমের ভবিষ্যৎ প্রজন্ম তার এই পরিশ্রম হতে উপকৃত হবে। কওমের বর্তমানরা রুক্ষ হলেও তাদের ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহর অনুগত হবে, যারা এক সুদৃঢ় কওম হিসেবে নিজেদের গড়ে তুলবে। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দেন যে অবশ্যই তার এই পরিশ্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এই দীর্ঘ আলোচনা হতে এটা পরিষ্কার যে মুসা আলাইহিস সালামের জীবনের তিনটি অধ্যায়কে তার স্বপ্নে দেখা তিনটি ঘটনার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে, যেখানে মুসা আলাইহিস সালামকে জগতে হাজির খোদাই নিজাম সম্পর্কে অবহিত করা হয়। রহমানের অপ্রকাশিত কুদরতকে চর্মচক্ষু এবং অন্তর্চক্ষু উভয় দিয়েই অবলোকন করতে আহ্বান করা হয়। আমরা সাধারণ মুসলমানদের জন্যও এই তিনটি ঘটনার মধ্যে তিনটি শিক্ষা রয়েছে। একজন মুসলমান তার জীবনে সেই নৌকার মাঝিদের মতোই কোনো ক্ষতির সম্মুখীন হলে সে যেন সবর করে, সে যেন এটা মনে রাখে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল নিহিত আছে, ইহ জগতে অথবা পরজগতে। নিশ্চয়ই সব কিছু নিয়ন্ত্রক আল্লাহ তাআলা নিজে। 2. সন্তানের মৃত্যু হলেও পিতা মাতা যেন সবর করে এবং আল্লাহর উপর ভরসা করে। নিশ্চয়ই আল্লাহ অতীতের ন্যায় ভবিষ্যতেও সন্তান দান করার সক্ষমতা রাখেন। হয়তো আল্লাহ তাকে অতীত হতেও উত্তম সন্তান দান করবেন, হয়তো অতীতের সন্তান তার জন্য কল্যাণকর নাও হতে পারত। 3. আমাদের চারপাশের মানুষ রুক্ষ আর অবাধ্য হলেও সবসময় আল্লাহর সেই বান্দার মতো মানুষের কল্যাণে কাজ করতে হবে। মহামহিম আল্লাহ তাআলাও তার অবাধ্য বান্দাদের জন্য অপেক্ষা করেন। তারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হলেও আল্লাহ তাদের পথ নির্দেশ করেন। তারা আল্লাহর বার্তাকে অস্বীকার করলেও আল্লাহ তাদের জন্য প্রতিনিয়ত রিজিকের ফায়সালা করেন। আল্লাহ সর্বদা তার বান্দাদের কল্যাণ কামনা করেন। অনেকে এখনও হয়তো বলবেন, এটা স্বপ্ন হলে কোরআনে কেন বলা হয়নি যে এটা মুসা আলাইহিস সালামের স্বপ্ন ছিল? এর জবাবে বলবো, অনেক সময় পবিত্র কোরআনে স্বপ্নের বর্ণনা এমনভাবে করা হয় যেভাবে বাস্তব জীবনের ঘটনা বর্ণনা করা হয়। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ হচ্ছে সূরা বাকারার 259 নং আয়াত, যেখানে একজন মুসাফিরের ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা এ বিষয়ে বিস্তারিতভাবে একটি ভিডিও তৈরি করেছি, লিংক নিচে দেয়া থাকবে।